মানে না এলে বোঝা যাবে না, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর এ করা, অসাধারণ লাগছে একদম, মানে দুলছে, ভালো লাগছে ব্রিজটা। সালাম নমস্কার, চলে এলাম আবার নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও নিয়ে। আমি ফিরোজ, আর আপনারা দেখছেন সেরা বাঙালির সেরা চ্যানেল বেটার বাঙালি। আগের ভিডিওতে দেখেছিলেন যে কিভাবে আমরা যে দুবাই থেকে হাত্তা এসেছিলাম, সেই ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। যদি না দেখে থাকেন তো দেখে নেবেন, এই ভিডিওর শেষে পেয়ে যাবেন, অথবা এখন আই বটনের লিঙ্ক দিয়ে দেবো। এখন আমরা এসেছি যে হাত্তা ওয়াদি আছে, হাত্তা ওয়াদিতে আছি। আর এখানটা কিছুটা এই ধরনের জায়গা, খুব সুন্দর একটা ঘোরার জায়গা। এই যে অনেক লোক এখানে এসছে, অনেক টুরিস্ট এখানে এসছে, আর রেস্টুরেন্ট এখানে অনেকটা আছে, অনেক আছে, আর হিউজ জায়গা আছে, মানে বসে খাওয়া দাওয়া করার জন্য অনেক জায়গা করা আছে। তো আমরাও কিছু খাইনি সকাল থেকে, আমরাও খাবো এখন। আর এখানে অনেক জায়গা আছে, আর তাছাড়া এই যে বসে খাওয়ার, আর রেস্টুরেন্ট আছে এখানে অনেক। আর খুব সুন্দর করে এখানটা একটু অ্যান্টিক করে মানে সাজানো আছে। আর উপরে আছে পাহাড়। আর আমরা যে বাস থেকে মানে বড় বাস থেকে এসে দুবাই থেকে হাত্তার বাসে করে এসে হাত্তা এসেছিলাম, তো হাত্তা থেকে আবার একটা দ্বিতীয় বাস একটা করে, যে ছোট বাসটা করে এসেছিলাম, ওই বাসটা আবার আধ ঘন্টা পর ওখানেই আসবে। তো আধ ঘন্টা ছাড়া ছাড়া ওখান থেকে মানে আমরা বাস পেয়ে, এখানটা মানে আমরা এখন আধ ঘন্টা 1 ঘন্টা এখানে ঘুরতে পারবো, কোনো ব্যাপার নেই। ওখান থেকে আধ ঘন্টা ছাড়া ছাড়া বাস পেয়ে যাবো। ওগুলো 2 দিরাম করে কাটবে। যে বড় বাসটা থেকে নেবে, যে ছোট বাস ধরেছিলাম ওটা 2 দিরাম করে কাটবে, মানে 2 দিরামে এখন আমরা এতটা এসেছি। এরপর আবার যখন পাঞ্চিং করবো আবার 2 দিরাম কাটবে, তো এরকম ব্যাপার। আর এই দিকটা অনেক কিছু আছে, মানে বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য বহুত কিছু আছে। ছোট বাচ্চা যারা থাকবে তাদের খেলাধুলার জন্য খুব সুন্দর এখানে সময় কাটবে। আমি দেখাচ্ছি, অনেক বাচ্চা ছেলেরা খেলা করছে এখানে, তো খুব সুন্দর। আর বড়দেরও খুব সুন্দর সময় কাটবে, আর টাইম পাস ভালোই হবে। আর এই যে বাচ্চারা এখানে খেলা করছে, লাফালাফি ওখানে চালু আছে। এছাড়াও ওখানে অনেক অ্যাক্টিভিটিস আছে করার জন্য বাচ্চাদের। তো আমরা এখন এখানে বসবো, বসে কিছু খেয়ে নেবো, খেয়ে আবার মানে এর উপরে কি আছে ওই দিকটাতে যাব, ওই দিকটায় কি আছে এগুলো সব ঘুরে দেখে নেবো আশেপাশটাতে। তো এখানে এই যে বসার জায়গা করা আছে অনেক, এখানে বেশ ভালো একটা জায়গা দেখে বসে পড়বো। তো এই যে এখানে আমরা এখনো মানে ব্রেকফাস্ট কিছুই করিনি, মানে উঠে ডাইরেক্ট ঘুম থেকে উঠেছি 5টার সময়। উঠে ওখান থেকে দুবাই মল এসেছিলাম, দুবাই মল থেকে আবার এখানে এসেছি। তো কিছুই খাওয়া হয়নি, এই ফাঁকে টাইম পাইনি খাবার। তো এখন বসে বসে খাবো, খেয়ে বাকিটা আবার ঘুরবো। ততক্ষণ আমরা খেয়ে নিই, আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। ফাইনালি আমাদের মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে, হালকার ওপর দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এই যে এখানে জিপ লাইন আছে, ওই যে অনেকে জিপ লাইন করছে এখান থেকে ওই অবধি, এই দিকটা থেকে ওই দিকে যাচ্ছে জিপ লাইন। বাচ্চা থেকে বড়দের সব বাইকারদের মানে অ্যাক্টিভিটিস প্রচুর আছে, যে পাহাড়ে টাহাড়ে ওঠার মতো, হাইকিং টাইকিং না কি বলে, হাইকিং করা যাবে। তারপর আপনার জিপ লাইন আছে, ওই যে জিপ লাইন করে এইখানটা থেকে ওই অবধি যাচ্ছে জিপ লাইনে, তো জিপ লাইন করা যাবে আর হাইকিং করা যাবে। এছাড়া বাচ্চারা এই যে খুব সুন্দর এখানে এনজয় করছে। এছাড়াও এখানে অনেক কিছু আছে, একটা ব্রিজ আছে, এই যে রূপ ব্রিজ এখানে লেখা আছে। ব্রিজটাতে একবার গিয়ে দেখবো কিরাম, ব্রিজটাতে উঠবো, আর ওইদিকে যা যা আছে সবকিছু শেয়ার করব। দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো হবে। নতুন একটা জায়গা আমাদের কাছে, আর আপনাদের কাছেও হয়তো নতুন, যারা এসছেন তাদের কাছে পুরনো, তারা কবে এসেছিলেন কমেন্ট করে একটু জানিয়ে দেবেন, তাহলে জানতে পারবো। আর আমরা তো নতুন, আমি তো নতুন, তো আমার কাছে তো খুব ভালোই লাগছে। আর খুব সুন্দর ব্রিজটা, মানে দড়ির একটা ব্রিজ, এই যে দুলা মতো আছে। তো উঠে দেখি একবার কেমন লাগে। এই যে পাহাড়ের উপর মোটামুটি ছোট ছোট ঘর ঘর মতো করা আছে। আর জিপ লাইনটা অনেকটাই বড়, একদম মানে ওইখান থেকে একদম এইখানে আসছে, মানে অনেকটা এরিয়া। এই যে ব্রিজটাতে এখন উঠছি আমরা, বেশ দুলা দুলা লাগছে। আর এই যে দড়ি, দুদিকে দড়ি দিয়ে বাঁধা আছে, আর খুব সুন্দর একটা ব্রিজ। এই যে অসাধারণ লাগছে একদম, মানে দুলছে, ভালো লাগছে ব্রিজটা। তো এই যে ব্রিজের ওপরে এখন দুলছি, আর খুব সুন্দর অসাধারণ লাগছে, মানে অনেকটাই লম্বা। এখান থেকে একটা নিচে একটা খাদ মতো আছে ছোট, জাস্ট অ্যাডভেঞ্চারের জন্য করা আছে আর কি ব্রিজটা, তাছাড়া কিছুই নয় যে খুব হাইট আছে এরকম কিছু নেই, অ্যাডভেঞ্চারের জন্য করা আছে। আর এই যে এখানে সবাই মোটামুটি আনন্দ ফুর্তিতেই আছে।
হাইকিং করার জন্য আছে, ওছাড়া এই যে বাচ্চাদের মানে এন্টারটেনমেন্টের জন্য, অ্যাডভেঞ্চারের জন্য এই যে একটা ব্রিজ মতো করা আছে দড়ির, পুরোটাই দড়ির ব্রিজ এটা। এখান থেকে বিশাল লম্বা করে করা আছে ব্রিজটা, এখান থেকেও অনেকে এনজয় করতে পারে বাচ্চারা। তো খুব সুন্দর জায়গা। আরো ওইদিকে আছে। এই যে এইখানে দেখুন কত সুন্দর, মানে বাচ্চারা, শুধু বাচ্চা নেই অনেক বড়রা উঠেছে, তো বেশিরভাগ বাচ্চা আছে। তো বাচ্চাদের খুব সুন্দর এখানে অ্যাডভেঞ্চারের জন্য খুব সুন্দর মানে করা আছে। মানে এর মানে না এলে বোঝা যাবে না, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর এ করা আছে বাচ্চাদের জন্য, অ্যাক্টিভিটিস জন্য, অ্যাডভেঞ্চারের জন্য। তো খুব সুন্দর লাগছে। আর এইসব এই যে এই জায়গাটা এরকম শুধু পাহাড় আর পাথর। আর গরমকালে এলে মনে হচ্ছে একটু কষ্ট হতে পারে, কারণ গরমের সময় এখানে আশা করছি খুবই গরম হবে। আর শীতকালে মোটামুটি ভালো, খুব সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা 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 হাওয়া আছে, আর রোদটাও লাগছে, বেশ ভালো লাগছে। মানে শীতের সময় অসুবিধা নেই, গরমকালে কিন্তু আসা যাবে না। মার্চ এপ্রিল, মানে মার্চে তবু আসা যাবে, এই যে এপ্রিল মে জুন জুলাই এই টাইমগুলো আসা যাবে না এখানে, কেন একটু কষ্টকর ব্যাপার আমার মনে হচ্ছে যেটা। বাকি আসার তো যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে, যারা পাহাড় টাহাড় যারা ভালোবাসে, তারা তো সিজন আর কিছু দেখবে না, তাই না? তো তারা যখন তখনই চলে আসবে। তো এরকম ব্যাপার আর কি, পাহাড় প্রেমীরা যখন খুশি চলে আসবে, যাদের অ্যাডভেঞ্চার পছন্দ তারা সব সময়ই চলে আসবে। জিপ লাইনের ব্যবস্থা আছে, সবকিছুই আছে, এগুলো করা যাবে। তবে আমি আর করছি না, আমার পকেটে একটু চাপ আছে আর কি, সেই হিসেবে আমি আর করছি না। মনে শখ থাকলে কি হবে, পকেটে তো চাপ আছে, তাই না? তো সেই হিসেবে আর করলাম না। পকেটে যখন চাপটা কমে যাবে তখন আর কি এইসব শখ গুলো মিটিয়ে নেবো, এ আর কি ব্যাপার। এখন পকেটে চাপ নিয়ে এসব করাটা ঠিক নাই। আর এই যে কত সুন্দর ভিউটা দেখুন, পাহাড়, এত সুন্দর পাহাড় কি বলবো। মানে লাদাখের কথা মনে পড়ে যাবে, লাদাখ টাদাখ সিকিম টিকিমের কথা মনে পড়ে যাবে, এত সুন্দর লাগছে এখানে। মানে যেতে ইচ্ছা করবে না এখানে এসে পড়লে। আরো ওইদিকে আছে, কি আছে দেখি, চলুন আর আপনাদেরকেও দেখাই। আশা করছি ভিডিওটা ভালোই লাগছে। এই যে জিপ লাইনে করে চলে এলো। এই যে আমি এখান থেকে নিচে থেকে, মানে শখ আছে মনে, কিন্তু করতে তো পারছি না, তাই অনেকক্ষণ থেকেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ভিডিওটা চালু ছিল না, ভিডিওটাকে আমি পজ করে দিয়ে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে এখানে দেখছিলাম আর কি। আর দেখি শখটা মিটিয়ে নিলাম, আর কি করব। এখান থেকে হাট্টা ড্যাম দেখাচ্ছে 7.8 কিলোমিটার, মানে 7.8 কিলোমিটার এখান থেকে হাট্টা ড্যাম। তো হাট্টা ড্যাম পে যাওয়ার জন্য যে গাড়ি, ক্যারাভান পার্ক, তো সেই হিসেবে এখানে গাড়িও রেন্টে পাওয়া যাবে। কেউ যদি অন্য ধরনের গাড়িগুলো করতে চাই, সেই মানে হামার টামার গোছের যেগুলো আর কি, পাহাড়ে বা পাথরে যেগুলো চলে আর কি, ওই ধরনের। এই যে এখানে একটা দাঁড়িয়ে আছে, ওই যে ওইরকম গাড়ি যদি এখানে কেউ রেন্টে নিতে যায় সেটাও পেয়ে যাবে। আর এছাড়াও এখানে অনেক কিছুই আছে, বাচ্চাদের খুব সুন্দর টাইম পাস হবে এখানে এলে। বাচ্চারা তো যেতেই ইচ্ছা করবে না, মানে এখানে এত কিছু আছে। ওই যে ওইখানে একটা এ করা আছে বাচ্চাদের। তো এইখানে যা ছিল এইটুকুই। আবার আমাদের দেখা হবে যে আমাদের পার্ট 3-তে হাট্টা সিরিজের। তো এটা পার্ট 2, আর আগেরটা ছিল পার্ট 1, পার্টই করে দিচ্ছি লম্বা না করে। তো দেখা হচ্ছে আবার পার্ট 3-তে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের ধ্যান রাখবেন, খেয়াল রাখবেন, আর সবাই ভালো থাকবেন। এখন আমি নিয়ে নিই বিদায়, টাটা বাই।